হাই স্পট মার্কেটার্স, ঈদের ছুটি কিভাবে ইউজ করব বা কাটাবো এইটা নিয়ে অনেকেই প্রশ্ন করে আর কি, বা অনেক ভিডিও টিডিও দেখলাম যে ঈদের ছুটি কিভাবে কাটাবো সেটা নিয়ে পরামর্শ চাই বা কীভাবে কাটানো উচিত, বিভিন্ন ধরনের পরামর্শ আর কি। আসলে ঈদের ছুটি আমাদের কিভাবে কাটানো উচিত, আমি কিভাবে কাটাতাম সেটা নিয়ে একটু কথা বলে আসি। দেখেন, ঈদ একটা ওকেশন, তো এই ওকেশনগুলোতে আমরা আসলে কি করা উচিত আমাদের। দেখেন, একটা মানুষ আর একটা গাছের মধ্যে পার্থক্য কী, বা একটা মানুষ আর একটা ফেরেশতার মধ্যে পার্থক্য কী, বা একটা মানুষ একটা পাখির মধ্যে পার্থক্য কী। এই গাছ, পাখি, ফেরেশতা এরা সবাই প্রোগ্রামড ব্রেন, এদের ব্রেনটা প্রোগ্রামড। আমরা দেখি না, সাইবেরিয়া থেকে হাজার হাজার মাইল দূর থেকে শীতের সময় আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পাখি উড়ে আসে, ওরা আবার ওই উড়ে আবার চলে যায় সাইবেরিয়াতে। এরকম একটা কোরআনের আয়াত আছে, দেখেন, যে আমি পাখিদের পরিচালিত করি, এই টাইপের একটা ইয়ে আছে। তার মানে পাখিদের ব্রেন হচ্ছে প্রোগ্রামড ব্রেন। একটা ফেরেশতা, ওর যে স্পেসিফিক কাজ আছে এর বাইরে সে করতে পারে না, প্রোগ্রামড ব্রেন। কিন্তু আমাদের ব্রেন কি প্রোগ্রামড ব্রেন? না, আমাদের ব্রেন একটা রোবটের ব্রেন, প্রোগ্রামড ব্রেন, যদিও এআইয়ের কারণে সে ডিসিশন নিতে পারে। মানুষের ব্রেনটা হলো, এটা প্রোগ্রামড ব্রেন না, এটা একটা স্ক্র্যাচিং ব্রেন। মানে আপনি এই 100 বিলিয়ন যে নিউরন আছে এর সাথে আবার একে অপরের সাথে 1000 বার মনে হয় কানেক্টেড, 100 বিলিয়ন না এরকম একটা শুনছিলাম আর কি, যাই হোক মনে নেই। তো এই ব্রেনের আপনি যত স্ক্র্যাচ করবেন, মানে চিন্তা করবেন, অ্যানালিটিক্যাল থিঙ্কিং করবেন, তত এই ব্রেন তত পরিষ্কার হয়, আপনার চিন্তার দরজা তত খুলে যায়। সুপার সুপার কনসিয়াস মাইন্ডকে যত জাগ্রত করবেন তত এটা ভালো কাজ করে। আমাদের ব্রেন কিন্তু মাঝে মাঝে হ্যাংও হয় বস, যে কারণে দেখবেন আমাদের সকালে উঠে কেউ আমরা কোরআন তেলাওয়াত শুনি, এই রবীন্দ্রসঙ্গীত শুনি, যারা সঙ্গীত দিয়া করে, আমরা কোরআন তেলাওয়াত শুনি ব্রেনটাকে কনসেন্ট্রেট করার জন্য। তো এই যে ওকেশন, এই ওকেশনে ভাই আপনি 10 দিন ছুটি পেয়েছেন, 17 থেকে 27 তারিখ পর্যন্ত। 28 তারিখ থেকে আপনাকে কাজে লাগতে হবে। তো অনেকেই বলতেছে বস বাড়ি যাব, কোর্সের অফার দেন, কোর্স টোর্স করি। অনেকেই পুরাতন ওয়েবসাইটে ঢুকতে পারছে না, ঠিকঠাক করে দেন। বা এই সময়টা সে কিভাবে কাজে লাগাবে, এগুলো নিয়ে আসলে ভাই আমি মনে করি কি জানেন, এটা করা উচিত। ভাই ব্রেনটাকে রিল্যাক্স দেন, আপনি ওকেশনের সময় আনন্দ করেন। আপনি বাড়ি যাচ্ছেন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ফ্যামিলি, এদের সাথে আপনি আনন্দ ফুর্তি করেন, আপনার ব্রেনটাকে রিল্যাক্স দেন। এরপরে আপনি ফিরে আসেন, দেন আপনি আবার কাজ শুরু করেন। যদি এটা না করেন, দেখেন কি হয়। ধরেন আপনি ঠিক আছে একটা স্কিল ডেভেলপমেন্ট করবেন এই 10 দিন, একটা 10 দিনে কি একটা স্কিল ডেভেলপমেন্ট করা সম্ভব? আপনি কাজ করতে পারবেন? ধরেন আপনি গভীর মনোযোগ সহকারে, যদি আমাদের কোর্সেরগুলোর কথা বলি, আপনাকে ফুল কনসেন্ট্রেশন দিতে হবে, ধ্যান জ্ঞান জীবন যৌবন সব কিছু দিয়ে এখানে থাকতে হবে, না ধরে ভালো কিছু করা যাবে না। তো আপনি এখানে কাজ, একটা ভিডিও দেখতেছেন, সেটা প্র্যাকটিস করতে সময় এসে এক ফ্রেন্ড বলতেছে দোস্ত চল আজকে আমরা ক্রিকেট খেলবো, আপনি পারবেন কাজ করতে? পারবেন না। আর আরেকটা জিনিস হলো যে আমরা আসলে এইভাবে সময়টাকে দেখছি কেন। হ্যাঁ, এখানে অনেকে বলতে পারেন যে ভাই আমি তো আসলে চাকরি করি, অফিসে সময় পাই না, এখন একটা সময় পেয়েছি, এই সময়টাকে আমি কাজে লাগাতে চাই। ভাই আপনি যদি জেনারেল পিপল হন তাহলে এগুলো আপনার জন্য নয়। জেনারেল পিপলরা থিঙ্কিং করে সকাল বিকাল দুপুর, এভাবে তার 24 ঘন্টাকে পার করে, অথবা কেউ দিনের হিসাব করে, কেউ মাসের হিসাব করে, কেউ বছরের হিসাব করে। কিন্তু একজন ইন্টেলিজেন্ট পিপল
বা একটা অ্যানালিটিক্যাল পিপল, সে এভরি মিনিটের হিসাব করবে। আপনি চাকরি করেন, আপনি কি 24 ঘন্টা চাকরি করেন? না, আপনি 8 ঘন্টা চাকরি করেন বা 10 ঘন্টা চাকরি করেন। এবার আপনি আপনার সময়টাকে মিনিটে ভাগ করেন ভাই, যে এত মিনিট সময় আপনি এখানে দিবেন, এত মিনিট সময় আপনি জবে দিবেন, এত মিনিট সময় আপনি ফ্যামিলিকে দেবেন, এইভাবে চিন্তা করেন, নাহলে তো হবে না বস। এই জন্য বস, এই ঈদের ছুটিটা হয়তো আমার এই কথার সাথে আপনাদের কথা মিলতেছে না, বা অনেকের ভিডিও দেখে ফেলেছেন কারোর সাথে মিলতেছে না, কিন্তু কিছু করার নেই, আপনি আসলে কিছুই করতে পারবেন। আমাকে এই ভিডিওর কমেন্টে জানায়েন এই ছুটি শেষে যে আপনি এটা অনেক কিছু করে ফেলছেন। হ্যাঁ, তবে কিছু ইন্ট্রোভার্ট মানুষ আছে, তারা ধরেন ওই কাছের আত্মীয় স্বজন মারা গেলেও ওই ঘরের মধ্যেই বসে থাকে, একটু কান্নাকাটি করলো, কইরে আবার ঘরের মধ্যে বসে থাকে, এরা আবার সব কিছু পারে, আলাদা ব্যাপার। কিন্তু ম্যাক্সিমাম মানুষ তো ইন্ট্রোভার্ট না, তারা তো আসলে এই পরিবেশ পরিস্থিতি, আশেপাশের মানুষ, এগুলো নিয়েই তাকে চলতে হবে, তাই না? তো এই জন্য বস, এই সময়টাকে আপনি ফুললি বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ফ্যামিলি, আশেপাশের মানুষ সবার সাথে কাটান, ব্রেনটাকে রিল্যাক্স দেন। এরপরে যখন আপনি কাজে বসবেন, সময়টাকে মিনিটে ভাগ করেন, নট সকাল বিকাল দুপুর, নট দিন মাস বছর, মিনিটে ভাগ করেন। এরপরে কাজ করতে থাকেন, তাহলে ভালো হবে বস। আমরা এই যে ধরেন স্কিল ডেভেলপ করি, টাকা পয়সা আর্নিং করি, কিসের জন্য? একটা বেটার লাইফের জন্য। আমি কি আমার বন্ধুর সাথে 1 ঘন্টা সময় পাস করব না? আমি কি আমার বউ বাচ্চা গার্লফ্রেন্ডের সাথে 1 ঘন্টা সময়, 2 ঘন্টা 5 ঘন্টা সময় ব্যয় করবো না? আমি কি আমার আত্মীয় স্বজন, খালা ফুপু মামা, এদের সাথে কি আমি সময় ব্যয় করবো? নাহলে আপনার জীবনের অর্থটা কোথায়? একজন ফরাসি কবি বলেছিলেন যে জীবনটা উপভোগ করতে হয় কিভাবে? যখন সকালে সূর্যের আলো ওঠে আমার জানালা দিয়ে আমার বিছানার উপরে পড়ে, সেই সূর্যের চকচকে আলো দেখেও আমি আনন্দিত হই। এটাই জীবন। তা আমাদের জীবনটা সেইভাবে উপভোগ করেন, ঠিক আছে স্যার? আর সারা পৃথিবীতে খুব বাজে অবস্থা, আল্লাহর কাছে দোয়া করেন, সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন যেন পৃথিবী একটা শান্তি ফিরে আসে। পৃথিবীতে শান্তি ফিরে আসলেই আমরা শান্তিতে থাকবো, বেঁচে থাকলে কথা হবে।